ওমানের অন্যতম পর্যটন ক্ষেত্র আল রাজাত বা রাজাত কূপ মরুভূমির বুকে সবুজে ঘেরা প্রকৃতি আর পাহাড় বেয়ে নেমে আসা জলাধার স্থানটিকে করে তুলেছে জনপ্রিয়। গরম আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেতে ঘুরতে যান স্থানীয় এবং প্রবাসীদের অনেকেই। বিশেষ করে বর্ষা মৌসুমে পর্যটকদের ভিড় বাড়ে, তাই এই সময়টাই প্রবাসীদের কেউ কেউ জীবিকার তাগিদেও ছুটে যান এই রাজাত কূপে। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মেঘের কোল ঘেঁষে দাঁড়িয়ে ছোট বড় পাহাড়, সেখান থেকে নির্গত শীতল জলরাশি তৈরি করেছে এই জলাশয়, যার স্থানীয় নাম আল রাজাত। ওমানের পর্যটন নগরী সালালা থেকে ১৬ কিলোমিটার দূরে ইত্তিন পাহাড়ের পাদদেশে অবস্থিত এই আল রাজাত কূপ। জনশ্রুতি আছে বহু বছর আগে চাষাবাদের জন্য নির্মিত হয়েছিল এই জলাধার। বর্তমানে এটি হয়ে উঠেছে ওমানের অন্যতম পর্যটন ক্ষেত্র। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার নিয়ে এখানে বেড়াতে আসেন অনেকেই। এখানকার স্বচ্ছ শীতল পানির কূপ সত্যি মনোমুগ্ধকর। আমি পরিবার নিয়ে এখানে এসেছি, তারা সবাই মরুভূমির মাঝে এমন শীতল জল পেয়ে অনেক খুশি। স্থানীয়দের পাশাপাশি স্থানটিতে ঘুরতে যান প্রবাসী বাংলাদেশিরাও। মরুর বুকে এই বৃষ্টিস্নাত ঠান্ডা শীতল পরিবেশ বেশ উপভোগ করেন তারা। আইসি ভালোই লাগতেছে, যেমন নর্মাল ক্লাউড তো একদম ভালোই লাগতেছে। অন্যদিকে গেছি আরো ভালো লাগছে। পাহাড়ে ঘেরা সৌন্দর্য, গাছগাছালি সবুজ, খুবই সুন্দর লাগছে। সুন্দর লাগছে, ভালো লাগছে। পানিও আছে, পাহাড়ও দেখতে অনেক সুন্দর, অনেক লোক আছে। হারিফ বা বর্ষা মৌসুমে এখানে অন্যান্য সময়ের তুলনায় পর্যটকের আনাগোনা বেড়ে যায়। প্রবাসীদের অনেকেই তাই এই পর্যটন কেন্দ্রকে বানিয়েছেন জীবিকার উৎস। বিভিন্ন দেশে থেকে লোক আছে, দুবাই, সৌদি, কুয়েত, বিভিন্ন দেশে থেকে, ইউরোপ কান্ট্রি থেকেও আসে এখানে। জুলাই আগস্ট এই 2 মাস হলো এখানের ফেস্টিভ্যাল সিজন। এই 2 মাসের জন্য আমরা সালালাবাসী 10 মাস অপেক্ষা করি। স্থানীয়রা জানান, বিশেষ এই পর্যটন ক্ষেত্রটি নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় রাখে ওমান সরকার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।